গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপুরা দেখেন, এই যে এখানে আমার বাসার নিচে হঠাৎ একটি মহিলা অসুস্থ হয়ে পড়েছে রাস্তার ভিতর। তো সবাই কেউ পানি দিচ্ছে মাথায়, কেউ বাতাস করতেছে, এক একজন এক এক রকম সেবা দিচ্ছে। দেখেন, মানুষ কখন কোথায় কিভাবে কি হয় কেউ জানে না। কে কোথায় মারা যাবে, কে কোথায় অসুস্থ হয়ে যাবে কেউ জানে না। তাই আল্লাহর কাছে প্রার্থনা করি, সবাই যে যেখানে আছে সবাই যেন সুস্থভাবে সহি সালামতে যে যেই কাজে যায় সেই কাজে যেন সাকসেস হতে পারে, ভালোভাবে যেন বাসায় যেতে পারে সেই দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন আপুরা ভাইয়ারা। আমি রান্না করতেছিলাম, তখন দেখলাম এই অবস্থা। তো আমি এখন ডিমগুলো ভেজে নিয়েছি হলুদ ছাড়া, একটু সাদা সাদা করে ভেজেছি। প্যান বসিয়ে দিলাম চুলায়, পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি। সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। 5 মিনিটের একটা ভিডিও, কেউ টেনে টেনে দেখবেন না, স্প্যাম কমেন্ট করবেন না। সবাই আমার ভিডিও দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখে নিব। তো মশলা দিয়ে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ডিম রান্না করে নিলাম, মাংস তরকারি আছে। অফ ক্যামেরায় আম দিয়ে ডাল রান্না করেছি। হয়ে গেছে আমার ডিম রান্না করা। আজকে সাদা রান্না করেছি। এটা হয়েছে গতকাল রাত্রের ভিডিও। সন্ধ্যা রাতে পিঠা বানাইছিলাম, চিতই পিঠা, গরুর মাংস রান্না করেছি। গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে ইচ্ছে করছে, এতদিন আমি কোনো কিছু খেতে পারি নাই। আমার ভাবি আছে, এখন পিঠা বানাবো, পিঠা খাবো। পিঠা চালগুলো আমি আগে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি একটা মাটির খোলা বসিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিচ্ছি। আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, একবারে সফট হয়েছে, খেতেও অনেক মজা লেগেছে। গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে অনেক মজা লাগে। দেখেন কিভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে। উল্টিয়ে দেখালাম পড়ছে কি না, পড়ে নাই। আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। অনেক সুন্দর করে পিঠাগুলো বানানো হয়েছে। সুন্দর করে উঠে যাচ্ছে পিঠাগুলো খোলা থেকে। আরেকটা পিঠা দিয়ে দিলাম। যে কোনো পিঠা আমার অনেক পছন্দ। আমি শরীর ভালো থাকলে পিঠা বানিয়ে খাই। তো এই যে এখন পিঠা গরুর মাংসর ঝোল দিয়ে খাইতেছি। আপুরা দেখো, পিঠাগুলি খুবই ভালো হয়েছে বানানো। গরুর মাংসর ঝোল দিয়ে এখন খাচ্ছি। তো যে যেখানে আছেন সবার জন্য আমি দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছি। কালকে একটু বাহিরে গেছিলাম ঘুরতে, সেজন্য
কারো ভিডিও দেখতে পারিনি, আজকে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।